রাতের আধার ঘনিয়ে আসার সাথে সাথে রহস্যময় এক খেলা শুরু হতো। ক্ষমতার শীর্ষে থাকা ওবায়দুল কাদের, যার নাম শুনলেই মানুষ শিউরে উঠত। তাকে ঘুম পাড়িয়ে তবেই ঘরে ফিরতে হতো জাহারা মিতুকে। অভিনয় জগতে তার নাম ছিল ম্লান। দর্শক মনে জায়গা করে নিতে পারেননি হয়তো, কিন্তু কাদেরের হৃদয়ে সেখানে তার রাজত্ব ছিল অটুট। শুধু কাদেরই বা কেন, আওয়ামী লীগের আরও অনেক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সান্নিধ্যে তিনি রাতারাতি কোটিপতি বনে গেলেন। বিলাসবহুল গাড়ি, 5 তারকা হোটেল, ধর্নাঢ্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশ ভ্রমণ, কি না ছিল তার জীবনে। রহস্য আর ক্ষমতার এই জাল কতদূর বিস্তৃত, কারা জড়িয়ে আছে এর সাথে। ঢাকাই সিনেমার জগতে নামটা বহুল আলোচিত ও সমালোচিত জাহারা মিতু। পর্দায় নায়িকার ভূমিকায় অভিনয় করলেও বাস্তব জীবনে তার চরিত্রটা অনেক জটিল। ওবায়দুল কাদেরের সাথেই কাটত তার বেশিরভাগ সময়। জনশ্রুতি, মিতু নাকি রাতারাতি নায়িকা থেকে কবি হয়ে গেছেন। রাজনৈতিক ক্ষমতার ছায়া নাকি তার জীবনে গভীরভাবে জড়িয়ে। শুধু ওবায়দুল কাদেরই নন, সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সাথেও তার নাম জড়িয়েছে গোপন সম্পর্কের জালে। এমনকি আরও অনেক এমপি মন্ত্রীর সাথেও তার ঘনিষ্ঠ উঠা বসার গল্প চাউর হয়েছে চারদিকে। কিন্তু সবার উপরে বারবার যে নামটি উঠে আসে তা হলো ওবায়দুল কাদের। কাদেরের ব্যস্ত সময়সূচির মাঝেও মিতুর জন্য তিনি সব সময় বের করতে পেরেছেন। বইয়ের মোড়ক উন্মোচন হোক বা সিনেমার মহরত অনুষ্ঠান, কাদের সব সময় মিতুর পাশে ছিলেন। রাজনীতির অন্দরমহল থেকে শুরু করে ব্যবসায়ীদের আভিজাত্যের ভেতরে সর্বত্রই তার পদচারণা। বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ানো, বিলাসবহুল রিসর্টে অবকাশ যাপন, রাজনৈতিক নেতা কিংবা ধর্নাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে সময় কাটানো, এর সবই যেন তার নিত্যদিনের রুটিন। সোশ্যাল মিডিয়া তার জীবনের এই চাকচিক্যের প্রতিচ্ছবি, যেখানে বিদেশ ভ্রমণের নানা মুহূর্তের ছবি ও ভিডিওতে ভরা। কিন্তু এই জীবনের আড়ালে লুকিয়ে আছে আরও অনেক কিছু। বছরে একটি ছবিও না করলেও কিভাবে এত বিলাসিতা, কোথা থেকে আসে এত অর্থ, এসব প্রশ্ন নেটিজেনদের মনে সন্দেহ জাগায়। আরও রহস্য তৈরি করে তার ওবায়দুল কাদেরের সাথে সম্পর্ক। কাদেরকে নিজের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ও প্রিয় অভিভাবক বলে সম্বোধন করেন মিতু। কাদেরের ছত্রছায়ায় খুব অল্প সময়েই ঢালিউডে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন তিনি। ঢাকাই সিনেমার রঙিন দুনিয়ায় পা রাখার সাথে সাথেই জাহারা মিতুর ভাগ্য খুলে যায়। শুরুতেই সুযোগ আসে স্বপ্নের মতো। শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে আগুন সিনেমায় অভিনয় করার সুযোগ। কিন্তু ভাগ্যের পরিহাস, ছবিটি আইনি জটিলতায় আটকা পড়ে, মুক্তি পায় না। তবে কি আর থেমে থাকা যায়? রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাহারা মিতু একের পর এক সিনেমায় সুযোগ পেতে থাকেন। তার পেছনে কারা ছিলেন সেটা অনেকের কাছেই এক রহস্য। আসলে জাহারা মিতু চলচ্চিত্রে আসার আগেই মিডিয়াতে নাম করে ফেলেছিলেন। মিস ওয়ার্ল্ড 2017 সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উপস্থাপনা করার মাধ্যমে নিজের একটা জায়গা তৈরি করে নেয়। তবে শোনা যায় এই সুযোগগুলো তিনি সহজে পাননি। নিজের যোগ্যতা দিয়ে নয়, বরং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মাধ্যমে চ্যানেল মালিকদের ফোন করিয়ে তিনি এই সুযোগগুলো হাতিয়ে নিতেন। উপস্থাপনার সুযোগ পাওয়াটা তার কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। রাজনৈতিক নেতাদের প্রভাবে চ্যানেল মালিকদের ফোন, আর তারপরই মিলিয়ে যেত উপস্থাপনার সুযোগ। ব্যবসায়ীদের ছত্রছায়ায় গ্ল্যামার জগতে তার আধিপত্য দিন দিন শক্ত হতে লাগলো। অথচ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটল, তখন জাহারা মিতুকে নিয়ে শুরু হলো নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুললেন, তার উত্থানের পেছনে কি রাজনৈতিক প্রভাব কাজ করেছে? কিন্তু মিতু এসব সমালোচনাকে পাত্তা দিলেন না। বরং সে সময়ে যে রাজনৈতিক নেতার সাথে তার নাম জড়িয়েছিল, ওবায়দুল কাদেরকে অস্বীকার করার কোনো প্রয়াস তিনি দেখালেন না। এমনকি কাদেরকে নিজের অভিভাবক বলেও দাবি করলেন তিনি।